রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একসাথে 9 জন স্ত্রী ছিল, 9 জন বিবি ছিলেন আল্লাহ পাকের অনুমতিতে একসাথে। তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন, কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন, বাকিটা সময় তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংসার করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সন্তান ছিল না? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বাদ দেন নাই। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবী তারা বাজার করতেন, ব্যবসা করতেন, তরি তরকারির চাষাবাদ করতেন, খেজুরের বাগান করতেন, আঙ্গুরের বাগান করতেন, তাই তারপরে আখিরাতের বন্দিগিও করতেন। তাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে? আমরা বললেই উল্টা কথা কয়, উল্টা মাইতো না চাই হুজুররা এত কথা ধরলে আর চলন যাইতো না। আর না আপনি একটা চলিন হইয়া গেছেন আর আমরা হইতে রয়েছি সবাই। আমনে কেল ভাত খান, আমরা 3 বেলা চিরা খাই ভিজাইয়া। এই জন্য দয়া করে আখিরাত বাদ দিয়েন না, আখিরাতকে মিলান। আমি যে আয়াত পড়ছি এবার শুনেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার স্থায়িত্ব, দুনিয়ার পরিমাণটা কদ্দুর এখানে তুলে ধরছেন, আর আখিরাতের কথাটাও, হাসরের ময়দানের দৃশ্যটাও, হালাতটা, অবস্থাটাও তুলে ধরছেন। এই অল্প একটু এবার শুনেন, ইনশাআল্লাহ মনোযোগ দিলেই বুঝবেন। আমার এতগুলো কথার আলোকে এই কথা এবার শুনেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 5টি আয়াত আমি পড়ছি, 45, 46, 47, 48, 49। এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এখন এই তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত বর্ণনা করেন। প্রত্যেকের দুনিয়ার হায়াতটা কদ্দুর। আমরা যারা দুনিয়া জন্ম নিলাম, মৃত্যুবরণ করলাম, আর মাঝখান দিয়ে যা দৌড় ঝাঁপ, মেহনত, চেষ্টা, তদবির, মারামারি, দরাদরি, সিরাসিরি যে যা করলাম সব মিলাইয়া কদ্দুর। কি করলাম? আল্লাহ বলেন, এটার উদাহরণটা বান্দাকে বলেন, আপনার উম্মতকে শুনান। আজকে 2-3 দিন বৃষ্টি হইতেছে না? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দিগিটা কামা ইন আনজালনাহু মিনাস সামাই, ক্ষেতের উপরে বৃষ্টির পানির মতো যা আসমান থেকে বর্ষিত হয়। এই বৃষ্টির সাথে তুলনা দিছি ক্ষেতের উপরে। আচ্ছা, এই কথাটা আমি বুঝাইতেছি আপনারা, এমনি বুঝবেন, সহজ সুন্দর। আমরা যারা এটা বুঝি যে ধান, প্রথম কৃষক ক্ষেতের মধ্যে ধান ফেলে, জ্বালা হিসাবে ফেলার পরে কিছুদিন পরে, অল্প কয়েকদিন পরেই ছোট্ট ধানের ভিতর থেকে একটা সবুজ গাছ প্রথম কি হয়, বের হয় কিনা বলেন? এইবার এই সবুজ গাছের চারাটা, যেটা ধান ফাইসা কি হয়েছে, বের হয়েছে, এইটা বাড়তে থাকে। কি থাকে? বাড়তে বাড়তে এরপরে এটার মধ্যে ধান আবার বড় সবুজ গাছ হয়। পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরা ধান গাছ, এগুলোর মধ্যে থেকে নতুন ধান বের হয়। কিছুদিন পরে এগুলো আবার এই সবুজ সুন্দর মনোমুগ্ধকর ক্ষেতটা, ধান ক্ষেত, এটা হলুদ হয়ে যায়। হলুদ মানে পাইকা গেছে, হলুদ হয়ে গেছে মানে কি? কথা কন না। এরপরে কৃষক হলুদ পাকা ধান গাছ সহ কাইটা বাড়িতে আনার পরে সেটাকে ধান গাছ থেকে আলাদা করে, মানে ধান মারায়, ঠিক আছে না? ধান আলাদা করে আপনার বস্তা, ড্রাম যেখানে রাখা দিছে। এখন আর রয়ে গেছে কি হলুদ গাছগুলো না, এগুলো শুকাইতে দেয়। শুকাইতে দিলে কয়েকদিনের মধ্যে এগুলো যখন শুকায়, এইবার এই গাছগুলোই খড়কুটার মতো উড়তে থাকে। বাতাসের মধ্যে কি হয়? ওড়ে না? বাতাস আসলে খড়কুটা উড়ে কি না বলেন? আচ্ছা, এইবার কোন এই যে খড়কুটার মতো উঠতেছে, ওই প্রথম যে ধান ফেলছিল, গাছ বের হয়েছিল, এই থেকে আজকের এই খড়কুটা পর্যন্ত
পৌঁছা পর্যন্ত এইটুকু সময় মোট কয়শো বছর? কথা কন না কেন? 3 মাস, নইলে 4 মাস, নইলে 6 মাস। 6 মাস হয় না, 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, আমরা এই রুমে 4-5 মাসে ধরি, ঠিক আছে না কথাটা? এই 4-5 মাস আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, তোমার 60 বছর, তোমার 70 বছর, তোমার 80 বছর, তোমার 90 বছর, কিংবা 40 বছর, কিংবা 100 বছর, কিংবা 110 বছর, যার হায়াত যতটুকু, ঠিক ওই কৃষকের ক্ষেতের ধান শুরুর থেকে খড়কুটা বাতাসে উঠতেছে এই পর্যন্ত যেটুকু সময় তোমার দুনিয়ার হায়াতও এটুকু। বুঝেন নাই কথাটা? কামাইন আনজালনাহু মিনাস সামা, আল্লাহ বলেন দুনিয়ার জীবনটার দৃষ্টান্ত এরকম যে যেন আকাশ থেকে ধান ক্ষেতের উপরে বৃষ্টি পড়লো। আনজালনা, এখানে একটা কথা মনে রাখতে হবে, বৃষ্টি। আল্লাহ তাআলা বলেন আনজালনা, আমি নাজিল করেছি। বৃষ্টি আল্লাহ কি করছে? এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি। পোশাকের ব্যাপারে পোশাক আল্লাহ বলেন আমি নাজিল করেছি। লোহা আল্লাহ বলেন কোরআনে আমি নাজিল করেছি। আল্লাহ তাআলা যা কিছু নাজিল করে তা বান্দার জন্য রহমত। যেমন কোরআন আমাদের জন্য মুসিবত না রহমত, ঠিক বৃষ্টিও আমাদের জন্য রহমত। লোহা আমাদের জন্য রহমত, আমাদের দেহের পোশাক আমাদের জন্য রহমত।